জিন ক্লোনিং জিনিসটা আসলে কি? চলুন একদম চটজলদি জেনে নেওয়া যাক এই দারুণ বায়োটেকনোলজিটা সম্পর্কে 1 মিনিটেরও কম সময়ে। কখনো কি মনে প্রশ্ন এসেছে বিজ্ঞানীরা কিভাবে একটা মাত্র জিন থেকে সেটার লক্ষ লক্ষ কপি বানিয়ে ফেলেন? মানে জীবনের যে ব্লু প্রিন্ট ডিএনএ সেটার একটা নির্দিষ্ট অংশকে কপি করার দরকারটাই বা কি, আর কিভাবেই বা এটা করা হয়? তো এর উত্তরটা হলো জিন ক্লোনিং, আর এটাই হলো তার পেছনের সায়েন্টিফিক ব্লুপ্রিন্ট। আচ্ছা, তাহলে চলুন কাজে নামা যাক। এই প্রক্রিয়াটা শুরু করতে গেলে আমাদের একটা বিশেষ টুলকিট লাগবে। দেখা যাক তো কি কি আছে সেই টুলকিটে। এই কাজে আমাদের মেইনলি 3টা জিনিস লাগবে। 1. প্লাজমিড। এটাকে ভাবতে পারেন একটা ছোট্ট গাড়ির মতো, যা আমাদের জিনটাকে বয়ে নিয়ে যাবে। 2. রেস্ট্রিকশন এনজাইম। এটা হলো আমাদের জেনেটিক কাঁচি, যা দিয়ে ডিএনএ কাটা হবে। আর 3 নম্বর হলো লাইগেজ এনজাইম, মানে জেনেটিক আঠা, যা দিয়ে কাটা অংশগুলো আবার জোড়া লাগানো হবে। ওকে, আমাদের টুলকিট তো রেডি। তাহলে এবার চলুন স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখে ফেলি। প্রথমে আমাদের পছন্দের জিন আর ব্যাকটেরিয়ার প্লাজমিডটাকে আলাদা করে নিই। এরপর সেই জেনেটিক কাঁচি মানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে দুটোকেই কেটে ফেলা হয়। তারপর জেনেটিক আঠা বা লাইগেজ দিয়ে জিনটাকে প্লাজমিডের মধ্যে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়। এই যে নতুন প্লাজমিডটা তৈরি হলো, এটাকে বলে রিকম্বিনেন্ট প্লাজমিড। এটাকে এরপর একটা ব্যাকটেরিয়ার ভেতরে ঝুঁকিয়ে দেওয়া হয়। আর তারপর ব্যাকটেরিয়াটা নিজের মতো সংখ্যায় বাড়তে থাকে, আর তার সাথে সাথে আমাদের জিনটাও কপি হতে থাকে। আর এর ফলাফলটা রীতিমতো একটা জেনেটিক ফ্যাক্টরি। মানে একটা মাত্র ব্যাকটেরিয়া থেকে ওই একটা জিনের লক্ষ লক্ষ কপি তৈরি হয়ে যায়। ভাবুন তো একবার, জীবনের কোড কপি করার এই যে অসাধারণ ক্ষমতা, এটা দিয়ে ভবিষ্যতে আরও কি করা সম্ভব। সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম। ভাবনার দরজাটা খোলাই থাকলো।